নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমিও চলে এলাম ভোটের সকালে, আর বৃষ্টির সকালেও বলতে পারেন। তা যাই হোক, মহামায়ার চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের এই ব্লগটা শুরু করছি। আর সবাইকে জানাই আমার এই চ্যানেলে স্বাগত। আমার এই ছোট্ট পরিবারে সবাইকে আমন্ত্রণ রইল। তাই সবাই চলে আসুন, আর চলুন যেটা করি সেটা হচ্ছে মায়ের ভোগ দর্শন। তার আগে আপনাদেরকে আজকে দেখাবো মায়ের ভক্তবৃন্দ। যদিও আজকে অনেকটাই কম, কারণ আজকে ভোট তো, তাই গাড়ি ঘোড়ার জন্য অনেক মানুষ হয়তো অত দূর থেকে আসতে পারেননি। তা চলুন যতজন এসছে সেটাই দেখাই। আর দেখুন এই যে বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যেই কিন্তু চলে এলাম, যেহেতু কাল থেকে আপনাদেরকে মাকে দর্শন করাতে পারিনি। আবার আগামীকালও আমি কিন্তু থাকবো না। তাও মানুষজন এসছেন, কিন্তু একবারে না আসা না, তবে প্রত্যেক দিনকার মতো অতটাও নয়। কারণ যেহেতু আজকে একটা বিশেষ দিন, আজকে ভোটের দিন, তাই যারা যারা দূর থেকে আসতে পেরেছেন এসছেন কিছু কিছু মানুষ। তাই চলুন আজকে আর আমিও বেশি এখানে দাঁড়াবো না, কারণ দেখতেই পাচ্ছেন বৃষ্টি পড়ছে। আজকে আপনাদেরকে নিয়ে চলে যাই সরাসরি ভোগ ঘরে। জয় মা, জয় মা, জয় মা। মাস্টারমশাইকে অনেক শ্রদ্ধা, অনেক ভালোবাসা। মাস্টারমশাই সুন্দর স্তব পাঠটি করেন সকালের। যেতে যেতে আমগুলোর সাথেও একটু তো কথা বলা দরকার, তাই না? মায়ের অংশ, মায়ের জিনিস আজকে তুলনামূলকভাবে অনেকটাই কম। এই যে জগৎজননী রাম ধরে আছে থোকায় থোকায়। কি ভালো লাগে। জয় মা। পরে যে নুন নেবো দেওয়া হয় একটা ডিশ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিসের দেবো বলো? ডিশ নিয়ে আসবে একটা। আচ্ছা বলো কটা আনবো। না, আজকে আমি আস্তে আস্তে ভাবছিলাম যে আজকে বোধহয় আমি যেতে পারবো না, কিন্তু বাইরে বেরিয়ে দেখি আমাদের এখানে সত্যি খুব শুনশান, চুপচাপ, খুব সুন্দর। তাই চলে ভাই দেখে প্রত্যেক দিন না, ভালো জিনিস বলো। আচ্ছা চলে এলাম মায়ের ভোগ ঘরে। আর প্রত্যেক দিন এই জিনিসটার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করে, 24 ঘন্টা, তাই না, যে কখন যেন দেখতে পাই। তাই আজকে হচ্ছে 29শে এপ্রিল, আমিও চলে এলাম ঠাকুরের ভোগের কাছে। তাই ঠাকুরের চরণে শত শত কোটি প্রণাম। শত শত কোটি বললেও অনেকটা কম বলা হয়। তাই আজকের এই ব্লগটি শুরু করছি, ঠাকুরের ভোগ আপনাদের সামনে তুলে ধরছি। তাই দেখুন এখানে আছে ঠাকুরের আসন। আচ্ছা, এখন নুন আর লেবু ঠাকুরের 5 রকম ভাজাতে দেওয়া হচ্ছে। এই যে জল, এখানে ঠাকুরের অন্নভোগ আছে 1250 চালের, সেদ্ধ চালের অন্নভোগ। আপনারা সকলে দর্শন করুন, সকলে দর্শন করুন। কি সুন্দর লাগছে। আর বাইরে বৃষ্টি পড়ছে, আর এত সুন্দর রাজকীয় ভোগ সুন্দর করে অপূর্ব করে সাজানো আছে। আচ্ছা এখানে দেখুন 5 রকমের ভাজা। 5 রকমের ভাজাতে কি কি আছে পদে? এখানে আছে উচ্ছে ভাজা, আলু ভাজা, পটল ভাজা, ঢ্যাঁড়স ভাজা, কাঁচকলা ভাজা। 5 রকমের ভাজা, দর্শন করুন। আচ্ছা এখানে আছে কিন্তু বিউলির ডাল আজকে। এখানে আছে 5 মিশালি সবজি। আচ্ছা এখানে আছে আজকে আলু পটলের ডালনা। এখানে আছে আলু পোস্ত, এখানে আছে চাটনি, আর এখানে আছে পুষ্পান্ন। আসলে ঠাকুরের ভোগ নিবেদন করা হয়ে গেছে, তাই আমি এই কথাটা বলছি, যে দেখলেই একটা কীরকম লোভনীয় ব্যাপার। সত্যি কিন্তু, যাই বলুন। যাই হোক, ঠাকুর ক্ষমা করুন যদি কথাটা ভুল বলে থাকি। ভালো করে দর্শন করুন, ভালো করে দর্শন করুন। অপূর্ব না? এই হলো আজকের ঠাকুর রামকৃষ্ণদেবের
ভোগ আজ 29শে এপ্রিল, আজকে হচ্ছে বুধবার। চলে এলাম জগৎজননীর ভোগের কাছে, মা অন্নপূর্ণার ভোগের কাছে। মা অন্নপূর্ণার চরণে শত শত কোটি প্রণাম। তাই মায়ের ভোগটিও আপনাদের সামনে তুলে ধরছি, দর্শন করুন। এখানেও দেখুন আসন আছে। এখানে কিন্তু জগৎজননীর আলাদা নুন লেবু জল দেওয়া আছে। এখানে দেখুন, এখানে 22.5 চালের সেদ্ধ চালের ভোগ মা অন্নপূর্ণার। ভালো করে দর্শন করুন। সুন্দর জবা ফুলের রঙটা না, ওপরের ফুলটা, চারদিকে ফুলগুলি পড়ে আছে, অপূর্ব লাগছে। আচ্ছা, এখানে কিন্তু 5 রকমের ভাজা আছে পদে। এখানেও বিউলির ডাল আছে। এখানেও কিন্তু 5 মিশালি একটা সবজি আছে। এখানে আলু পটলের ডালনা আছে। এখানে আলু পোস্ত আছে। এখানে আমের চাটনি আছে। এখানে পুষ্পান্ন আছে। এখানে রাধা মাধবের কাছে চলে এলাম। রাধা মাধবের চরণে শতকোটি প্রণাম জানাই। রাধা মাধবের ভোগটি আপনাদের কাছে তুলে ধরছি। দেখুন, এখানেও কিন্তু 2টি আসন আছে রাধা মাধবের। এখানে কিন্তু আলাদা করে নুন জল দেওয়া আছে। আচ্ছা, এখানে দেখুন অন্নভোগ। অন্নভোগ হচ্ছে 32.5 চালের গোবিন্দভোগ চালের ভোগ। তার আগে একটা কথা বলি, এখানে কিন্তু মানে যাই হোক, পৃথিবীর যাই হোক, এই রকম রাজকীয় ভোগের ব্যবস্থা একই টাইমে মানে চলে আসছে, এর কোনো বিরাম নেই, আর চলে আসবেও। তাই দেখুন, এখানে কিন্তু আছে পদে 5 রকম ভাজা। এখানে আছে বিউলির ডাল। এখানে আছে 5 মিশালি সবজি। এখানে আছে আলু পটলের ডালনা। এখানে আছে আলু পোস্ত। এখানে আছে আমের চাটনি। এখানে আছে পুষ্পান্ন। তবে আপনাদেরকে আজকে একটা কথা বলি, ডালটা আমার সন্দেহ হচ্ছে বিউলির ডাল না অড়হরের ডাল। এটা কিন্তু আমার একটু কনফিউজ থাকলো। আমি জিজ্ঞেস করে আপনাদেরকে আবার কালকে বলে দেবো। তাই প্রত্যেক দিন এভাবেই ভোগ দর্শন করুন। কি শীত, কি গ্রীষ্ম, কি বর্ষা, মহামায়ার রাজকীয় ভোগের ব্যবস্থা একই টাইমে একই সময়। তবেই তো তিনি মহারানী, তাই না? দেখে মনে হয় চোখ ফেরাবো না, এত সুন্দর, এত ভালো লাগে। আপনারা জানেনই যে ভোগ দেওয়ার আগে হোম নিবেদন, হোম করা হয়। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। যে ভোগ কাটা হচ্ছে। কি সুন্দর একটা দৃশ্য দেখালাম, ভোগ কাটাটাও আপনাদেরকে দেখালাম। এবারে চারদিকে এটা দেওয়া হবে। আর এই ভোগ থেকে 2000 মানুষজন প্রসাদ পান, তারও বেশি। আর 300 নরনারায়ণ প্রত্যেক দিন সেবা হয়। কি অপূর্ব না? যারা এই প্রসাদ পান তাদের কত ভাগ্য, আমি সেটাই ভাবি। তাই চলুন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। পরিবারটাকে বড় করার দায়িত্ব আপনাদের, আপনারা বড় করে দিন। আর এই ভরসা আপনাদের উপর রাখি, আপনারা অবশ্যই সকলে শেয়ার করে দেবেন ভোগের ভিডিওটি। সকলে ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন। জয় মা, জয় মা, জয় মা। দেখুন, মায়ের উঠানে কত আম ধরে আছে, প্রচুর। জয় মা, সকলে ভালো থাকুন। আর এই প্রত্যেক দিন এইভাবেই ভোগ দর্শন করুন। সকলে ভালো থাকুন। জয় মা, জয় মা, জয়।